ব্রেকিং নিউজ, তাজা খবর। বাংলাদেশ আর পাকিস্তানে কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে খবর এসেছে যে কয়েক লাখ টিভি তারা দুমড়ে মুচড়ে ভেঙে তছনছ করে দিয়েছে। কারণ কি এখন আমরা জানতে পারিনি, হালকা আমরা যে মারফত সূত্রে খবর পাচ্ছি সেটা হচ্ছে কিনা যে ভারত নিউজিল্যান্ড যে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলা ছিল গতকালকে, সেই খেলা ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তার ফলে বাংলাদেশ এবং পাকিস্তানদের মধ্যে এমন একটা উত্তেজিত সৃষ্টি হয়েছে, তারা ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেটা তারা সহ্য করতে পারছে না। তার ফলে তারা তাদের বাড়ির সমস্ত টিভি ভেঙে তারা চুরমার করে দিচ্ছে। আমরা সেই খবর নিয়ে আমরা পৌঁছেছি বাংলাদেশ এবং পাকিস্তানে, দেখছি সেখানে আর কি উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং আমরা আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা খুব তাড়াতাড়ি দেখাতে চলেছি যে জিরো রাউন্ডে গিয়ে কি অবস্থা সেখানকার। আমরা পারলাম না, আমার দাদা পাকিস্তান পারলো না, আমার বাবা অস্ট্রেলিয়াও পারলো না। সেটা কি খেয়ে মার নামে ওদের হারানো যায় না? আরে ভাই তুই চিন্তা করছিস কেন? আমরা পারলাম না তাই কি হয়েছে? আমাদের মামা নিউজিল্যান্ডের কাছে ভারত আর পারবে না। ওইসব বাদ দে, টিভিটা দেখ, খেলাটা দেখ, চালু কর। রে আরেকটা উইকেট পড়ে গেল রে, আউট হয়ে গেল। তোরা চিন্তা করছিস কেন? আউট হয়েছে তো কি হয়েছে, পরের ব্যাটসম্যান আরো ভালো। ঠেলে থেকে আমাদের মামা 300 করে ফেলবে, চিন্তা করবি নি। তারপর আমরা আছি, সাপোর্টার তো আছি। ঠিক আজ আর বেশি হবে না মনে হয়, আজকে মনে হয় ঠেলে 250 হবে। একটা উইকেট পড়ে যাচ্ছে, এই ম্যাচ জিতেই যাবো। আজকে যদি ম্যাচ না দিচ্ছি তাহলে টিভির গুষ্টি আজকে বেঁচে দেবো। ঠিক বলেছি ভাই তুই। এই শালা ভারতের টিমে ব্যাটসম্যানরা নেমে পড়েছে। এই তাহলে ভালো করে বস, ভালো করে বস। ওটা আমাদের একটা উইকেট কিন্তু নিতে হবে, রোহিত শর্মার একটা উইকেট নিতেই হবে। এই শালা কেমন 6টা মারছে দেখ, আর শরীরটা দেখ হাতির মতো করছে, গোটা হাতি পুরো 6-4 মেরে দিচ্ছি তো বাবারে। ওটা একটা 50 করে ফেললু। বাবা একাই যদি 50 করে তাহলে বাকি প্লেয়ার গুলো কি করবে ভাব। বাবারে কোহলি না, বিরাট কোহলি আছে, মেরি তো ম্যাচ জিতি দেবে। হেরি ঠিক বলেছিস বা তুই, মেরি ম্যাচ তুলে দেবে। হ্যাঁ আমাদের কি হবে মামাদের? আজকে যদি হারি মামা তাহলে এই শালা টিভির গুষ্টি বেচবো। এই শালারা 4 মেরে দিয়েছে। শালারা কি করলো? এইবারেও ম্যাচটা জিততে পারলাম না। আমাদের মান সম্মানটাই রাখলো না শেষকালে। শালা টিভির আজকে গুষ্টি বেচি রে। শালা টিভি মাথায় করে নিয়ে যাবো আজকে। শালা টিভিকে তোল। শালা টিভি কি করলো? শালা টিভি আজকে গং করে ভেঙে ফেলবো। শালাকে ফেল। কি করে আপনি এইভাবে এই টিভিটাকে ভাঙলেন কেন? ভাঙবো না কেন? টিভিটা আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে। টিভিতে কোনোদিন ম্যাচ হারাতে পারে? টিভিটা কি দোষ করেছে? আপনাদের কার উপর রাগ? আমাদের ওই ভারতের উপর রাগ। তা তোমরা তো খেলতে গিয়েছিলা, ভারতের সঙ্গে খেলা করেছিলা, পাকিস্তান খেলেছিল, অস্ট্রেলিয়া খেলেছিল, সবাই তো হেরেছে। নিউজিল্যান্ড ভালো খেলে ফাইনালে গিয়ে হারলো ভারতের কাছে, তার জন্য কি টিভি ভাঙতে হবে? হ্যাঁ টিভি ভাঙতে হবে। আপনি মাথা খাইন না তো, আপনি এখান থেকে যান। আমাদের টিভি আমরা ভেঙেছি, আমরা ম্যাচ হেরেছি, আমরা ভেঙেছি। পাড়ার যত টিভি আছে সব ভেঙে ফেলবো, সব গুড়িয়ে ফেলবো। আপনি এখন যান তো। টিভিটা আপনার এখন ভারত ম্যাচ জিতেতে, তার জন্য আপনার নিজের ক্ষতি নিজে করছেন, ঠিক আছে? সেটা আপনার ব্যাপার, ঠিক আছে, রাখছি। এখন কি পরিস্থিতি দেখুন সবাই, বাংলাদেশে এমন অবস্থা একটা সৃষ্টি হয়েছে, তাতে ওদের ঘর ঘর যে টিভি আছে তা সব ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা এই খবরটা গোপন সূত্রে পেয়েছিলাম, সেই হিসাবেই আমরা এখানে এসে সেটাই দেখতে পাচ্ছি, এবং আমি আরো আগিয়ে যাচ্ছি, দেখি একই পরিস্থিতি কিনা এই দেশে। টিভি মাথা করে কোথায় যাচ্ছেন? আমাদের কাছে ভাগরা দিতে এসেছেন আপনি? আমাদের কাছে আমাদের করতে দিন। কি অবস্থা দেখুন এখন বর্তমান এই দেশে, সব ঘর ঘর টিভি নিয়ে ওরা কোথায় যাচ্ছে? এই তোমরা কোথায় যাবে বলে যাও, আমাকে বলে যাও, এই টিভি নিয়ে কোথায় যাবে? কেন টিভি ভাঙবে কেন?
আমার দাদা পাকিস্তান পারলো না, আমাদের আমাদের মামা বাবা নিউজিল্যান্ডও পারলো না, আমাদের মামা ও যেটা বলে বুঝাতে চাইছে, বাচ্চা ছেলে তো ঠিকঠাক বলতে পারছে না, মানে ওরা পারেনি মানে বাংলাদেশ পারেনি, ওদের দাদা বলতে পাকিস্তান পারেনি, আর ওদের বাপ বলতে অস্ট্রেলিয়া পারেনি, কিন্তু ওদের মামা পাঠিয়েছে আবার নিউজিল্যান্ডকে। সেই হিসেবে ওরা বলতে চাইলো কথাটা, ছেলে মানুষ তো কথা ঠিকঠাক বলতে পারছে না, আমি যেটা বুঝতে পারলাম কথা শুনে। তা এখন ওদের যা পরিস্থিতি, এত রাগ ভারতের উপরে, ওরা নিজের ঘরের থেকে টিভি বার করে ওরা আজকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। তা কয়েক হাজার হাজার টিভি এইভাবে নষ্ট হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই স্যামসুং কোম্পানির টিভিটা, যা দাম সেই মূল্য হিসাবে এদের কিন্তু সে ব্যাপারই নয়। এই সমস্ত আজ ইয়াং যুবক ছেলেরা যেভাবে টিভিগুলো ভেঙে প্রতি বাড়ি বাড়ি থেকে বার করে এনে ভেঙে ফেলছে, কিন্তু জানি না কেন এত এদের রাগ। খেলা তো হচ্ছিল নিউজিল্যান্ডের সঙ্গে আর ভারতের সঙ্গে, চ্যাম্পিয়ন ট্রফি, সেই ট্রফি নিউজিল্যান্ড হেরেছে, এদের এত কিসের রাগ হবে? এরা ঘর ঘর থেকে টিভি বার করে এভাবে টিভিগুলো ভেঙে ফেলছে। দেখি আরো কিছু আগে গিয়ে কিছু পাই কিনা। No, 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 no. আমাদের দেশে একটা টিভি নেই তো, যার যার বাড়িতে টিভি রাখবি তার বাড়িতে টিভি ভাঙিয়ে দিবি, ঠিক আছে? মনে রাখে যেন কথাটা সবারই। আমি একটা জেলাতে ঘুরে যা দেখলাম, তাতে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, কারণ এরা ভারত চ্যাম্পিয়ন হওয়াতেই এদের এত রাগ, এরা নিজে নিজে ঘরের টিভি গুলোকে বার করে আজ এইভাবে ভাঙছে। পুরো একটা জেলার আমি ঘুরে যা পরিস্থিতি দেখতে পেলাম, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি সংবাদ এখানেই শেষ করছি।